বাংলা ভাষা ও সাহিত্যের এক নিবেদিত প্রাণের অবসান। চলে গেলেন বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। রোববার বিকেলে রাজধানীর মিরপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই বরেণ্য শিক্ষাবিদের মৃত্যুর খবরে ছুটে যান দীর্ঘদিনের সহকর্মীরা। দেখতে যান সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রীও। বলেন, শোষণমুক্ত সমাজ গড়ার স্বপ্নচারীদের মধ্যে আবুল কাশেম ফজলুল হক ছিলেন অন্যতম। শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখতেন, তাদের কাছে আবুল কাশেম ফজলুল হক সাহেবের গ্রন্থ ছিল, তার প্রবন্ধ ছিল সবার কাছে অত্যন্ত আকর্ষণীয়। এই মৃত্যুতে আমাদের দেশ, আমাদের জাতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হলো। কর্মজীবনের দীর্ঘ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কাটিয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ছেলে। ছিলেন বাংলা বিভাগের চেয়ারম্যানও। বাংলাদেশের একজন বিশিষ্ট চিন্তক, রাষ্ট্রচিন্তক এবং দার্শনিক ব্যক্তিত্ব। উনি বিরল ব্যক্তিত্ব। উনি নিজেই একটা আপন ভুবন তৈরি করে বাংলাদেশটাকে পরিবর্তন করতে চেয়েছেন। তার সবকিছুর লক্ষ্য একটাই ছিল, সেটা হলো শুভবোধ এবং শ্রেয়বোধের জাগরণ। ২১শে ফেব্রুয়ারির আন্দোলন, রাজনীতি দর্শন, সাহিত্য চিন্তা, সংস্কৃতি সহজ কথা, এমন ২০টি বই তার ঝুলিতে। সম্পাদনা করেছেন সুন্দরম ও লোকায়াত, দুটি সাময়িক পত্র। তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি, স্বদেশ চিন্তার মতো একাধিক গ্রন্থ। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আবুল কাশেম ফজলুল হক। ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন এই শিক্ষাবিদ। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।